ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো চলো ব্লগটা দেখতে থাকো। একটু বেরোচ্ছি আজকে, এই যে পুজোর জন্য ফুল আনতে যাচ্ছি দোকানে। তো চলো যাওয়া যাক। আর এখন এই যে আমার সঙ্গে যেতে যেতে না এখন কিছু কিনে দিতে হবে। ও তো বাইরে বেরোলেই কিছু না কিছু চাই। ফুল নেওয়া হয়ে গেছে, তো মার্কেটে আর ভিডিও করা হয়নি। আর ফুল নিয়ে আবারও যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে, কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, আজ সকাল থেকে আবার রোদ ঝলমলে আকাশ। এই সকালের দিকে মনুকে নিয়ে বাইরে বেরোনো মনেই সব কাজের দেরি করারও ছিল না। মনুর পাপা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে অফিস, আর পুজোর জন্য ফুলও শেষ হয়ে গিয়েছিল, তাই যেতেই হতো। আসার সময় মনু দোকান থেকে কিনেছে এই যে ইউনিকর্ন ক্যান্ডি, আর তার সাথে একটা স্ট্রবেরি কেক। মনুকে এরকম ছোট্ট ছোট্ট জিনিস কিনে দিলে তাতেই ওর খুশি। তারপর এখন করছি দেখো দুপুরের জন্য রান্না। আজকে রান্না হচ্ছে এঁচোড়ের তরকারি। আজকে এঁচোড়টা একটু নিরামিষ করেই করছি। আগের বারে এঁচোড়টা রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করে বানিয়েছিলাম, আর আজকে ভাবলাম একটু নিরামিষ করে রান্না করা যাক। সমস্ত মশলা দিয়ে এখন কষাচ্ছি। এঁচোড় আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এঁচোড়ের তরকারিটা হচ্ছেই, সাথে একদিকে হচ্ছে মাছ ভাজা আর হয়েছে কলমি শাক ভাজা। আর এঁচোড়ের তরকারিতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম। এখন ফুটে এসেছে, ঝোলটা আরেকটু ফুটে গেলে তারপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। আমি দুদিন দুই রকমভাবে এঁচোড়টাকে রান্না করলাম। আগের দিনে রান্না করেছিলাম আমিষভাবে, আজকে নিরামিষ করেই রান্না করলাম। রান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মনুর এখন লাঞ্চ করা হয়ে গেছে, আর এদিকে ওর পাপা এসছে, ওর জন্য লুকিয়ে পড়েছে। ওর পাপা আজকে দুপুরেই একেবারে কাজ থেকে চলে এসেছে। আজকে ছিল ছুটির দিন, কর্ণাটকার উগাদি ফেস্টিভ্যাল, তাই তাড়াতাড়ি কাজ ছেড়ে মনুর পাপা চলে এসছে বাড়ি। তো এখন বিকেলবেলা মনুকে নিয়ে যাচ্ছি এখন পার্কে। তো আজকেও তোর পাপা দুপুরে চলে এসেছিল অফিস থেকে, তো তাই জন্য ও আর ঘুমায় না। পাপা থাকলে ও তো কিছুতেই ঘুমাবে না, তাই এখন নিয়ে যাচ্ছি পার্কে। অনেকক্ষণ থেকে অস্থির হয়ে যাচ্ছে পার্কে যাওয়ার জন্য। মনুকে নিয়ে চলে এসছে সামনেরই এক পার্কে, আর পার্কে এসেই তো মনু সেই মজা, দারুণ খুশি হয়েছে। পার্কে এসে দোলনায় দোল করা হয়ে গেছে, এখন এই যে স্লাইড, ওইভাবেই পার্কের মধ্যে দেখো নিজে নিজেই কীভাবে একা একা ছুটে বেড়াচ্ছে আর খেলছে। আর সাথে তো আরো অনেক বাচ্চা রয়েছে। আচ্ছা যাও না। নাও পার্কে এসে যে মনু কি যে খুশি হয়েছে, সে আর আলাদা করে কি বলবো, তোমরা দেখি হয়তো বুঝতেই পারছো।
পার্কে খেলা করতে করতে মিনুর দেখা একটা ফ্রেন্ডও হয়ে গেছে। এখন দুজন মিলে এই যে খেলা করছে। এই দেখো কোথায় উঠেছে। এত খেলার মধ্যে মেতে গেছে মনু, অনেকক্ষণ থেকে বলছি চল বাড়ি চল, অনেক খেলা হলো, তো সে তো আর শুনবেই না, বলে আমি আরও খেলা করবো। আর এদিকে সন্ধ্যেও হতে চললো। পার্কে খেলাধুলা করে মিনুর এখন পেয়ে গেছে খিদে। এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। মিনু এখন খাবে ধোসা। সাইডে দেখো ওই যে ধোসার অনেক রকমের ফটো দেওয়া আছে। মিনু একটা একটা করে আমাকে দেখাচ্ছে, আমি এটা খাবো ওটা খাবো এই করছে। তো চলে এসছে গরম গরম ধোসা। তো মনুর জন্য নেওয়া হয়েছে সেট ধোসা। এটা অনেকই সফট হয় আর খেতে ওর খুব পছন্দ। আর তো আমরা ধোসা খেয়ে বাড়ি চলে এসেছি। আর মনু দেখো এত টায়ার্ড হয়ে গেছে আজকে, দুপুরে তো ঘুম নেই, তার উপর পার্কে অনেক আচ্ছা তার উপর পার্কে অনেক খেলা করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।